আচ্ছা, আমাদের ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে, আমাদের সবটাই হয়ে গেছে। জাস্ট আপলোড করার আগে মনে হলো যে আমরা অ্যাকচুয়াল কয়েকটা কথা বলা হয়নি তোমাদের। সেটা হচ্ছে যে আমরা একদম নতুন, আমরা একদম জাস্ট শুরু করছি। তো প্লিজ তোমাদের যা যা ওপিনিয়নস আছে, যা যা তোমাদের মনে হয় যে আমাদের করা উচিত, আমাদের নতুনভাবে শেখা উচিত, তোমরা যা বলবে যেরকমভাবে বলবে আমরা চেষ্টা করবো যাতে সেরকমভাবে করতে পারি। সেটা একটু দেখে নিও। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল, বুঝতেই পারছো, একটু যদি গ্রো করতে পারি তোমাদের যেরকম আমরা বলেছি তোমাদের সাথে নিয়ে গ্রো করবো। Let's keep our fingers crossed so that we can grow together. প্লিজ হ্যাভ আওয়ার ব্যাক। চেষ্টা করো যাতে পুরো ভিডিওটা দেখা যায়, পুরো ভিডিওটা দেখো প্লিজ, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ। দেখো এরপরে ভিডিওটা স্টার্ট করতে কালকে চ্যানেলটা খুলেছি, ভিডিও পাচ্ছি না কিছু, ইন্ট্রোডাকশন এটাই। তো প্রথম কোয়েশ্চেন কি, কালকে লাইন ধর লাস্ট টেস্টে যে লাইন আপটা ছিল, ধরে নে ওপেনিং কেএল রাহুল, জয়সওয়াল, তারপরে মিডল অর্ডার আমাদের করুণ নায়ার বা শুভমান গিল যেরকম চারে নামছে। আজকাল আমাদের নতুন বিরাট কোহলি বলা হয়। তো যাই হোক, তো তারপর ঋষভ পান, জাদেজা, তাছাড়া তোর ওয়াশিংটন সুন্দর আগের ম্যাচে খুব ভালো ধরে টাইট লাইন বোলিং করেছে একদম। জাদেজা ইন জেনারেল কী হয়, জাদেজা তোর ওয়াশিংটন সুন্দর যদি ওই জায়গায় টাইট ওভার শুরু না করতো তাহলে পরে ব্যাক এন্ডে আকাশদীপ আর ফার্স্ট ইনিংসের কথা বলছে, আকাশদীপ আর মোহাম্মদ সিরাজ কিন্তু উইকেট পাওয়াটা ওদের চাপ ছিল। কারণ হ্যাঁ, রান বেরিয়েছে কেন, যেইভাবে তোর জেমি স্মিথ যেই খেলাটা খেলেছে ভাই, ইট ওয়াজ ওয়ে টু মাচ, ভেরি ওপেন, ভেরি অ্যাগ্রেসিভ। জেমি স্মিথের ব্যাটিংয়ের জন্যই অ্যাকচুয়ালি মাঝখানে রানটা বেরোলো। ওদের ফার্স্ট ইংল্যান্ডে ফার্স্ট ইনিংসে 380 হয় না ফার্স্ট ইনিংসে। যাই হোক, তাহলে জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ। কিন্তু আমি নীতিশ রেড্ডির জায়গায় হয় আমি অর্শদীপ সিং নাহলে কুলদীপ যাদব, এই দুজনকে চাইছি। কারণ বুমরা যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে বুমরাকে যদি না খেলায় ইন্ডিয়া, বা যদিও বা খেলায়, বিকজ আমার যা মনে হচ্ছে ইন্ডিয়া চেষ্টা করছে বুমরাকে ফার্স্ট, থার্ড আর ফিফথ টেস্ট খেলানো। ইন্ডিয়া ফোর্থ টেস্টটা আবার খেলবে, বুমরা আবার ফোর্থ টেস্টটা খেলবে না। এইটা যদি ইন্ডিয়ার গেম প্ল্যান হয়ে থাকে যে এইভাবে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করবে, তাহলে পরের এইটা বুমরা খেলবে আর পরেরটা নাও খেলতে পারে। হ্যাঁ, স্পেকুলেট না করাটাই বেটার। এখনো তো বিসিসিআই থেকে সেরকম কিছু আসেনি। বুমরা খেলছে, আশা করি নেক্সট ম্যাচে খেলছে, কিন্তু আমি নীতিশের দিকে বসাবো না। ব্যাটিং ডেপটা চাই। আমার মতে যে লাইন আপ আছে তার জায়গায় শুধু বুমরা ঢুকে আসছে, আমার কোনো চেঞ্জ আমি দেখছি না। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়, হ্যাঁ, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় বুমরা। হ্যাঁ, লুকিং অ্যাট প্রসিদ্ধ কৃষ্ণা's bowling way to expensive batting ও সেরকম প্লাস উইকেট লিস। না, এক উইকেট পেয়েছে, ওটা উইকেট লিস, ওখানে কন্ট্রিবিউশন আমি রিয়েলি দেবো। রান খাচ্ছে, হ্যাঁ, এটা একটা বিষয়। আকাশদীপ আর সিরাজ মিলে 17টা উইকেট বার করেছে। রাইট। নেক্সট ম্যাচে পাক্কা যদি বসায় তাহলে আমি বলবো ইটস ব্লান্ডার। মানে মির্জার একটা ম্যাচে 10টা উইকেট নেওয়ার পরে তারপরে নিয়ে গিয়ে ওর যদি পরের টেস্টে ওকে বসে যেতে হয়, যদিও ইন্ডিয়া এটা আগে করেনি তা না, আমরা করুণ নায়ারের ক্ষেত্রে দেখেছি, আমরা অভিনব মুকুন্দের ক্ষেত্রে দেখেছি। যাই হোক, স্টিল ইন্ডিয়া ব্যাটসম্যানদের ক্ষেত্রে বোলারদের ক্ষেত্রে হ্যাঁ শর্ট অফ কোথাও কখনো কখনো হয়তো দেখেছি, মনে পড়ছে না। বাট যাই হোক, রিসেন্ট টাইমস একটা স্পেকুলেশন হচ্ছে যে বুমরাকে নিয়ে আর বুমরাকে ছাড়া, হচ্ছে বুমরাকে নিয়ে ইন্ডিয়া 46টা ম্যাচ খেলেছে, যার মধ্যে ইন্ডিয়া 20টা জিতেছে, 22টা হেরেছে এবং বাকি ড্র। এবং বুমরাকে ছাড়া ইন্ডিয়া 16টা ম্যাচ জিতেছে, 5টা হেরেছে। তো অনেকে তাহলে অন অ্যান অ্যাভারেজ দাঁড় করালে বুমরাকে নিয়ে ইন্ডিয়ার উইনিং পার্সেন্টেজ 46, আর 50 + 70 কাছাকাছি। তবে আমি এখানে স্কেল আউট করবো না, বিকজ বুমরা ইজ আ হিউজ, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট অ্যাট প্রেজেন্ট মডার্ন ডে গ্রেজের মধ্যে। হি ইজ দ্য বেস্ট, দ্য এস ইজ বুমরা। এক্স্যাক্টলি। সো ওকে বাদ দেওয়ার কোনো আমি সিন দেখছি না এখানে। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমার মতে আকাশদীপের পারফরমেন্সটা দিয়েছে, ওটার পর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বুমরা একটু হওয়া উচিত। কখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করবে
যাই হোক, that's totally our opinion. That's totally our No opinion. one should be So, blamed for that. yes. আর সেইভাবে তুই যদি দেখিস, আমি কেন চাইছি অর্শদীপকে আরও খেলাতে, 2014 সালে সিরিজটা মনে আছে, ইশান্ত শর্মা 7 উইকেট, Yes. দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আ ইন্ডিয়ান বোলার took 5 উইকেটস অ্যাট লর্ডস। আর তুই তো জানিস লর্ড 7 উইকেটস, ইট ওয়াজ আ 5 তো সেইভাবে যদি তুই দেখিস, তাই জন্য আমি 4টে ফাস্ট বোলার খেলাতে চাইছি। আর নীতিশ রেড্ডি ইজ নট আ গুড বোলিং অপশন। কেন, এরকম ফ্ল্যাট পিচ কিন্তু ইংল্যান্ড 2টো টেস্টে দিয়েছে, ও কিন্তু হ্যাঁ লর্ডসে কিন্তু দেবে না। লর্ডসে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কালকে যে টসে জিতবে তার নিয়ে বোলিং নেওয়া উচিত অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। লর্ডসে ইঞ্জিনদের তাই করে, কিন্তু একটু ওভারকাস্ট কন্ডিশন থাকে টুয়ার্ডস ম্যানচেস্টার, মোর টুয়ার্ডস ম্যানচেস্টার। ইন্ডিয়ান রেকর্ডস আর গুড অ্যাট লর্ডস। যদিও টেস্টের ইতিহাসে দেখতে গেলে আমরা সর্বসাফল্যে বিগত 10 বছরে 3টে টেস্ট জিতেছি। তার মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ এবং বাকি আরেকটা হয়েছিল না, ওয়ার্ল্ড কাপ না, আমি ওয়ার্ল্ড কাপের টেস্টের কথা বলছি। আমি লিমিটেড ওভার যাচ্ছি না, আমি টেস্টের কথা বলছি। সেইভাবে দেখতে গেলে কিন্তু আমরা লর্ডসে লাস্ট 10 বছরে 3টে টেস্ট জিতেছি। একটা ধোনির ক্যাপ্টেন্সি, যেটা আমি বললাম তো, ইশান্ত শর্মা 7 উইকেটস, আর একটা লাস্ট সিরিজ 2022 যেটা কোভিডে লাস্ট টেস্ট হলো, 21 ওটা একটা লর্ডসে জিতেছি। আর একটা জিতেছিলাম রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সির সময়, ইট গোজ ওয়ে ব্যাক অ্যারাউন্ড 2007-8। তাছাড়া দ্য লাস্ট টেস্ট সেঞ্চুরি কেম ফ্রম আ ব্যাটসম্যান অ্যাট লর্ডস ওয়াজ অ্যাট 2021, ও স্কেলড আউট 129। তো সেইভাবে যদি দেখিস, আর যে ফর্মে শুভমান গিল আছে, হ্যাঁ সর্ট অফ শুভমান গিল ইজ ইন সাবলাইম ফর্ম। তার কারণ হচ্ছে দেখ, শুভমান গিলের শুভমান গিল কিন্তু সেইভাবে যদি তুই দেখিস, হি ইজ অনলি 8 রানস বিহাইন্ড বিরাট কোহলির হাইয়েস্ট স্কোর ইন ইংল্যান্ড। বিরাটের একটা সিরিজে হাইয়েস্ট স্কোর ইন ইংল্যান্ড ইজ অ্যারাউন্ড 593 কি 95, if I am not wrong, and he is already at 585. Maybe he will getting his name at the honors board. আর এখনো পর্যন্ত লাইন আপে শুধু নীতিশ কুমার আর করুণ নায়ার 50 মার্কটা ক্রস করেনি। তাছাড়া আই গেস অলমোস্ট ব্যাটিং যায় করে সবাই করেছে। তো ওয়াশিংটন সুন্দরও করেনি। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দরও করেনি, তাহলে 3 জন, তাছাড়া সবাই 50+। হ্যাঁ, যারা ব্যাটিং রয়েছে তারা সবাই করেছে। করুণ নায়ার একটা বাকি, কাইন্ড অফ একটা হি ইজ ডিসঅ্যাপয়েন্টিং মি আ বিট। দুটো টেস্টে সেরকম রান আসেনি। আমার ওর জায়গায় সাই সুদর্শনকে আমি কনসিডার করতে পারি, বাট দেন এগেন সুইঙ্গিং পেস এক্সপেরিয়েন্স প্লাস 300 ইগনোর করা যায় না, ওটা কোনোভাবে ইগনোর করা যায় না। হ্যাঁ, জানি সাবকন্টিনেন্ট পিছে করেছিল, বাট স্টিল 303 করা ইজি না। 303 করা ইজ আ ভেরি টাফ জব এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট ইজ দ্যাট। আসুন, আড্ডা মারুন, যা কমেন্ট সবাই করুন, ওপিনিয়ন সবার থাকে। থ্যাংক ইউ সো মাচ। উইশিং ইন্ডিয়া অল দ্য বেস্ট ফর দ্য থার্ড টেস্ট। 3:30 Star Sports and Sony Sports Network.